রান্নাবাটি ভরবে আজ আড্ডা মজা দুটিতে, কারণ রান্না করবে আজকে আমাদের ভাই বোনের জুটিতে। ঠিক, ভাই বোনের জুটি আজও থাকবে, কিন্তু বোনকে প্রথম ডেকে নেব আমরা, শিখে নেব একটা দারুণ রান্না। দিদি, হ্যালো, কেমন আছো? খুব ভালো আছি। আজকে আমি তোমার জন্য নিজের হাতে একটা কার্ড বানিয়ে এনেছি। দেখি তো, কি সুন্দর, কি কিউট হয়েছে। থ্যাংক ইউ। I love you, Tanya Didi and Rongin TV, and I was very happy to come to the খুদে রান্নাবাটি। Thank you so much. ঋষিতা, আজকে তোমাকে ভীষণ কালারফুল লাগছে, রঙিন টিভির মতো তোমাকেও রঙিন দেখাচ্ছে আজ। থ্যাংক ইউ। তুমি সাজতে খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ, খুব ভালোবাসি। বাড়িতে সাজগোজের জিনিস আছে? অনেক আছে। যেরকম কি কি আছে? মাস্কারা আছে, আইশ্যাডো আছে, ফাউন্ডেশন আছে, কনসিলার আছে, অনেক কিছু আছে। ওরে বাবা, তো ফুল প্যাকেজ। আচ্ছা, শুধু কি সাজুগুজুই হচ্ছে নাকি পড়াশোনাও হচ্ছে? হচ্ছে পড়াশোনা। পড়াশোনা করতে ভালো লাগে? খুব ভালো লাগে। কোন সাবজেক্ট প্রিয়? ম্যাথ এন্ড ইংলিশ। ভেরি গুড। আচ্ছা, বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে আইএএস অফিসার হতে চাই। আইএএস অফিসার, দারুণ ব্যাপার। তো বড় হয়ে আইএএস অফিসার যদি হতে চাও, এখন থেকে তো পড়াশোনাটা একদম মনোযোগ দিয়ে করতে হবে। নিশ্চয়ই। আর বড় হয়ে কিন্তু তখন অনেক দায়িত্ব সামলাতে হবে, পারবে তো? হ্যাঁ। এখন বাড়িতে কি কোনো দায়িত্ব সামলাতে হয়? হ্যাঁ। যেরকম? রান্না বান্না করি, তারপরে ঘর পরিষ্কার রাখি। হ্যাঁ, ভেরি গুড। তাহলে তো মায়ের কোনো কমপ্লেন নেই তোমাকে নিয়ে? না, মায়ের নেই, তবে মাঝে মধ্যে একটু দুষ্টুমি করে ফেলি। কিরকম? দাদা আমাকে মারে, তখন আমি দাদাকে উল্টে মারি, তো তারপরে দাদা রেগে যায় আর আমি দাদার জিনিসগুলোকে নষ্ট করে দেই। এই সব তো একটু দাদার সাথে চলতেই পারে, তাই তো? আচ্ছা, বাড়িতে কে বেশি প্রিয়, মানে দাদাকে বেশি ভালোবাসে সবাই না তোমাকে বেশি ভালোবাসে? আমাকে ভালোবাসে। তোমাকে ভালোবাসে না? ছোট তো, ঠিক ঠিক, এই অ্যাডভান্টেজটুকু তো থাকতেই হবে, তাই না? কিন্তু ছোটরা তো বেশি আদুরে হয়, কোনো কাজ করে না বাড়ির। তুমি রান্না বান্না করো? হ্যাঁ। বাড়িতে বিভিন্ন রকম বানাও, এটা ওটা অনেক কিছু বানাই। এগুলো শিখলে কোথায়? আমি রঙিন টিভিতে খুদে রান্নাবাটি দেখেই শিখি। বাহ, তাহলে আজকে সেটার একটা পরীক্ষা হবে, সুন্দর একটা টেস্টি রান্না করে খাওয়াতে হবে। ঠিক আছে। হবে তো? নিশ্চয়ই। তুমি কি বানাবে আজ? আজ আমি বানাবো মোচার ঝুড়ি ভাজা। মোচার ঝুড়ি ভাজা? হ্যাঁ। বাহ বন্ধুরা, আজ শিখে নেব মোচার ঝুড়ি ভাজা কিভাবে হয়। কিন্তু তার আগে দেখে নি, চলো এটা বানাতে গেলে কি কি লাগে। মোচার ঝুড়ি ভাজা উপকরণ: মোচার খোসা কুচি, চালের গুঁড়ো, সুজি, কর্নফ্লাওয়ার, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, নুন। সব তো চলে এসেছে, রান্না শুরু করি? নিশ্চয়ই। প্রথমে তোমাকে কি দেব? প্রথমে আমাকে একটা ফ্রাইং প্যান দাও। এবার এতে কি দেবে? এবার আমাকে দাও তেল। এবার কি করবে? এবারে আমাকে মোচার খোসাগুলো দাও। তানিয়া দিদি, এটা নুন হলুদ জলে ভেজানো ছিল যাতে এটার কষটা বেরিয়ে যায়। আচ্ছা, এবার কি দেবে এতে? এবার এতে দেব চালের গুঁড়ো। এবার কি দিচ্ছ? এবার আমি দেব সুজি। এবার কি দেবে? এবারে দেব কর্নফ্লাওয়ার। তানিয়া দিদি, এবার আমার লাগবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপরে কি দেবে? এরপরে দেব আমি ভাজা জিরে গুঁড়ো। তানিয়া দিদি, এবার আমি দেব হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি একটু নুন। এবারে সামান্য জল দিয়ে এটা আমরা মেখে নেব। এবারে আমরা এটাকে মেখে নেব। তানিয়া দিদি, এটা আমার মাখা হয়ে গেছে। এবার আমরা মোচার ঝুড়ি ভাজা বানিয়ে নেব।
তো হয়েই এসেছে, আমি তাহলে তুলে নিয়ে এবার এগুলো। এই রান্নাটা থেকে যেটা বোঝা যায় যে কোনো কিছুই কিন্তু আসলে ফেলা যায় না, মোচার খোসা দিয়ে এটা বানানো যায়, তাই তো? এবার থেকে মোচা করলে খোসাগুলো তুলে রাখা হবে শুধু এটা বানানোর জন্য। এই রান্নাটা তো হয়ে গেল, কিন্তু এবার যে একটা গেম খেলবো তোমার সাথে। নিশ্চয়ই। এবারে হবে র্যাপিড ফায়ার রাউন্ড, মানে আমি কয়েকটা প্রশ্ন করব তোমাকে, যেটার উত্তর খুব র্যাপিডলি দিতে হবে, খুব তাড়াতাড়ি দিতে হবে। কিন্তু যে প্রশ্নের উত্তর ঠিক চাইবো সেটা ঠিক উত্তর দেবে, যে প্রশ্নের উত্তর আমি ভুল চাইবো সেটা ভুল উত্তর দিতে হবে। মানে ধরো আমি বললাম এই বোতলে কি আছে বলো, ভুল উত্তর দিতে হবে। তুমি কি বলবে? তেল রয়েছে। একদম, ভেরি গুড। তাহলে শুরু করি। প্রথম প্রশ্ন, এমন একটা রঙের নাম বলো যে নামে একটা ফলও পাওয়া যায়। ঠিক উত্তর দিতে হবে। কমলা। কমলা, ভেরি গুড। কমলা রঙেরও নাম, কমলা ফলেরও নাম। এবার দেখি তুমি বলতে পারো কিনা ভারতের রাজধানী কি। ঠিক উত্তর দিতে হবে। নিউ দিল্লি। ভেরি গুড। আচ্ছা, 8 এর সাথে কত যোগ করলে 16 হবে বলো তো? ঠিক উত্তর দিতে হবে। 8 যোগ করলে। 8 যোগ করলে, ভেরি গুড। আচ্ছা, শুকনো লঙ্কার রং কি? ভুল উত্তর দিতে হবে। কালো। ভেরি গুড। আচ্ছা, মাছ কোথায় থাকে গো? ভুল উত্তর দিতে হবে। আকাশে থাকে। আকাশে থাকে, ওয়েল ডান। 5 আউট অফ 5, সবকটা ঠিক। ভেরি গুড। এই যে এত সুন্দর উত্তর তুমি দিয়েছো, তার সাথে সুন্দর একটা জিনিস বানিয়ে ফেলেছো, তাই রঙিন টিভি তোমাকে দিচ্ছে টোকেন অফ লাভ। রঙিন টিভির তরফ থেকে তোমার জন্য থাকছে এই সুন্দর গিফট। থ্যাংক ইউ। তুমি খুশি? হ্যাঁ, খুব খুশি। আমরাও ভীষণ খুশি, কারণ মোচার ঝুরি ভাজা একেবারে রেডি। গরম গরম সার্ভ করার পালা। আমরা সার্ভ করতে থাকছি, তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে মোচার ঝুরি ভাজা, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। ওয়েল ডান, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। এইবারে এখানে ডেকে নেওয়ার পালা দাদাকে, যে দাদার কথা এতক্ষণ ধরে শুনে আসছি আমরা। চলো তাকে আমরা ডেকে নিই এবং তার কাছ থেকেও শিখে নিই একটা দারুণ রান্না। এসো। হ্যালো তানিয়া দিদি। হ্যালো, কেমন আছো? খুব ভালো আছি, তুমি ভালো আছো? আমিও খুব ভালো আছি। দাদার কথা অনেকক্ষণ শুনেছি ঋষিতার মুখে, এবার দাদার কাছ থেকে শুনি বোনের কিছু কথা। বোন বেশি দুষ্টু নাকি বেশি দুষ্টু তুমি? এ বেশি দুষ্টু। ও বেশি দুষ্টু না? এজ ডিফারেন্স কতটা? 11 বছর। 11 বছর? তাতে কি মারধরও করে দাদাকে? প্রচন্ড মারে। কি বলছে ঋষিতা? না, আমি মারি না, ওই আগে আগে মারে। ওই আগে আগে মারে? মানে এরকম কি মানে মারপিট চলে? হ্যাঁ, মেন কথা হলো আমি পেছনে লাগি ফার্স্টে, পরে আমি খেয়ে যাই। এ বাবা, তাহলে তোমার সাপোর্টে কি কেউ বাড়িতে থাকে না? একদমই না, সবাই ওর দলে না? হ্যাঁ। ঠিক আছে, দেখা যাক বোনের মতো রান্নায় দাদা কতটা পাল্লা দিতে পারে। কিন্তু আমার সামনে যেটা রাখা আছে সেটা থেকে লোভ লাগছে কি লাগছে না বলো তো, সত্যি করে? একদমই না। এখানেও এরকম করছে? না না বন্ধুরা, এইসব ফাঁদে একদম পা দেবে না। দাদা যাই বলুক না কেন, এটা খেতে কিন্তু সত্যি ইচ্ছে করছে ভীষণ। তাই এখন আমরা করব টেস্ট। দেখি কেমন হয়েছে আমাদের মোচার ঝুরি ভাজা। সত্যি সুন্দর হয়েছে গো। থ্যাংক ইউ। মানে ভীষণ কুড়মুড়ে, ক্রাঞ্চি এবং টেস্টি। না, এবার তোমাকে খেয়ে বলতেই হবে কেমন হয়েছে, সত্যি কথা বলতে হবে। খাও। রিস্ক নিয়ে খাচ্ছি, কিন্তু খারাপ হয়নি। তবু ভালো বলবে না দাদা? কি সাংঘাতিক। তুমি খেয়ে দেখো কেমন হয়েছে। টেস্টি হয়েছে অনেক। ঠিক ঠিক, টেস্টি হয়েছে। বন্ধুরা, বাড়িতে এই মোচার ঝুরি ভাজা তোমরাও বানিয়ে ফেলো। বানানোর জন্য রেসিপিটা আরো একবার দেখে নাও। একটা মিক্সিং বোলে মোচার খোসা কুচি নিয়ে এর মধ্যে একে একে চালের গুঁড়ো, সুজি, কর্নফ্লাওয়ার, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন ও সামান্য জল দিয়ে ভালো করে মেখে এইভাবে ভেজে নামিয়ে নিলেই রেডি মোচার ঝুরি ভাজা। প্রথম রান্না তো শিখে নিলাম, এবার দেখি দাদার হাতে আমরা কোন রান্না চেখে দেখব। তুমি আজ কি বানাচ্ছ? আজকে আমি বানাতে চলেছি গন্ধরাজ ভাপা চিকেন। গন্ধরাজ ভাপা চিকেন, ওয়াও।
আজ খাবো গন্ধরাজ ভাপা চিকেন। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে চলো দেখি। গন্ধরাজ ভাপা চিকেন। উপকরণ: চিকেন, গন্ধরাজ লেবুর রস, গন্ধরাজ লেবুর জেস্ট, গন্ধরাজ লেবুর পাতা, টক দই, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গোলমরিচ গুঁড়ো, নুন, চিনি। বাহ, সব উপকরণ চলে এসেছে, রান্না শুরু করা যাক। হ্যাঁ। প্রথম কি করছো? প্রথমে জল গরম করতে বসাতে হবে। প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব। প্রথমে চিকেনটা নিয়ে নিচ্ছি। এবার আমি কিছুটা পেঁয়াজ বাটা দেব। এবার কিছুটা লঙ্কা বাটা দিয়ে দেব। এবার কিছুটা আদা বাটা দিয়ে দেব। এবার রসুন বাটাটা দিয়ে দেব। এবার গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেব। এবার গন্ধরাজ লেবুর রসটা দিয়ে দেব। এবার টক দইটা দিয়ে দেব। এবার লেমন জেস্ট দেব। এবার এতে স্বাদ মতন কিছুটা নুন দিয়ে দেব। এবার দিয়ে দেবো অল্প চিনি। এবার সর্ষের তেল দেব। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এবার আমি এক একটা মাংসের পিস গন্ধরাজ লেবুর পাতায় মুড়ে নেব। এবার এগুলোকে ভাপাতে দিয়ে দেবো। ব্যাস, এবার কিছুক্ষণের জন্য ঢাকা রেখে দিলেই রেডি হয়ে যাবে গন্ধরাজ ভাপা চিকেন। বাহ, বেশ সহজ রেসিপি তো। বোনকে এত কথা বললে একটু আগে, এখন বুঝতে পারছি কেন বললে, মানে তুমিও ভালো রান্না করতে পারো, তাই এত জাজমেন্ট। হ্যাঁ, আচ্ছা দাদা কখনো বাড়িতে এটা ওটা বানিয়ে খাইয়েছে? হ্যাঁ, এক সময় বানাই। কিরকম বানায় গো? টেস্টি বানাই। আর তুমি বলছো মোটামুটি কোনো রকম একটা খেয়ে নি আমি। ঠিক আছে, কোনো ব্যাপার না। বোনের মতো গেম ভালো খেলতে পারো কিনা সেটা এবার দেখি। বোন কিন্তু ফাটাফাটি গেম খেলেছে, তোমার সাথে একটা খেলি গেম। হ্যাঁ, আচ্ছা, তোমাকে কয়েকটা টাং টুইস্টার দেব, যেটা খুব তাড়াতাড়ি বলতে হবে, ভুল না করে। ওকে? চাটুজ্জেদের ছাদ তেতেছে, এটা তাড়াতাড়ি বলতে হবে। চাটুজ্জেদের ছাদ চেটেছে। পরেরটায় যাই। চাচা চেঁচায় চাচি চেঁচায়, তাড়াতাড়ি। চাচা চেঁচায় চাচি চেঁচায়। চাচা চেঁচায় চাচি চেঁচায়। চাচা চেঁচায় চাচি চেঁচায়। চাচি চেঁচায়। গেছে, 4 নম্বর বার গেছে। ঠিক আছে, পরেরটা হয়ে যাবে। লাল রিল নীল রিল। লাল রিল নীল রিল। গেছে। তার মানে বুঝলাম যে ঝগড়া করার সময় যতটা তাড়াতাড়ি মুখ চলে, এই টাং টুইস্টারের বেলাটায় হলো না। কোনো ব্যাপার না, গেমে কিন্তু দাদা পিছিয়ে গেল, রান্নায় কতটা এগিয়ে থাকে এবার দেখি। গেম তুমি যেমনই খেলো, একটা অসাধারণ রান্না করছো, আমি তো খুব খুশি, তার সাথে রঙিন টিভিও ভীষণ খুশি। তাই রঙিন টিভির তরফ থেকে তোমার জন্য থাকবে একটা টোকেন অফ লাভ। তোমার জন্য আছে রঙিন টিভির তরফ থেকে এই মিষ্টি গিফট। থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। ব্যাস, সবকিছুই যখন হয়ে গেছে আর কিসের অপেক্ষা? গন্ধরাজ ভাপা চিকেন নিয়ে ফিরছি আমরা এক্ষুনি। নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে গন্ধরাজ ভাপা চিকেন, একেবারে রেডি অ্যান্ড সার্ভ। ঋষভ, খুব ভালো হয়েছে রেসিপি। থ্যাংক ইউ। এইবারে হবে
জমিয়ে মহাভোজ। কিন্তু তার আগে গন্ধরাজ ভাপা চিকেন আমরা কিভাবে বানালাম দেখিয়ে দেব আরো একবার। প্রথমে মিক্সিং বোলে চিকেন নিয়ে তাতে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, গন্ধরাজ লেবুর রস, টক দই, গন্ধরাজ লেবুর জেস্ট, স্বাদ মতো নুন, সামান্য চিনি ও সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নাও। এবার গন্ধরাজ লেবুর পাতার মধ্যে ম্যারিনেটেড চিকেনের টুকরো দিয়ে এভাবে মুড়ে ভাপিয়ে নিলেই রেডি গন্ধরাজ ভাপা চিকেন। দেখি তো কেমন হয়েছে গন্ধরাজ ভাপা চিকেন। দারুণ হয়েছে গো, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। ওয়াও, টেস্টি হয়েছে অনেক। সত্যি খুব টেস্টি হয়েছে। মানে দুই ভাই বোন একেবারে পাল্লা দিয়ে আজ রান্না করেছে। কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে খুদে তো ঋষিতা, তাই ঋষিতা হয়ে গেছে আজকের খুদে শেফ। ঋষিতা মানে আমাদের খুদে শেফের জন্য খুদে রান্নাবাটির পক্ষ থেকে থাকবে অনেকগুলো গিফট। সেই গিফটগুলো কি চলো একবার দেখে নিই। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট। গুবলু কুমার, কাম হিয়ার। গুবলু কুমার এনেছে আমাদের ঋষিতার জন্য একটা কুকিং সার্টিফিকেট আর এনেছে একটা শেফ ক্যাপ। বাহ, দারুণ দেখাচ্ছে নতুন শেফকে আমাদের। চলো আমরা একসাথে একটা ছবি তুলি, এসো। এইবারে তোমাদের দুজনের জন্যই আছে একটা মিষ্টি গিফট। তোমাদের জন্য আছে লটস অফ ক্যান্ডিজ। এবার এইটা নিয়ে যদি মারামারি হয় আমি কিছু বলতে পারবো না বাবা। মারামারি কি হবে, সমান সমান ভাগ হবে তো। আজ তোমার এখানে এসে কেমন লাগলো বলো? আমার এখানে আসার অনেক দিনের শখ ছিল, আজকে এসে আমার খুব ভালো লেগেছে। বাহ, ঋষিতার দাদার কেমন লাগলো ঋষভ? আমারও সেম, অনেক দিনের ইচ্ছে ছিল যে টেলিভিশনের পর্দায় আসা। এখানে এসে আমার সেই সুযোগটা হয়ে গেল আমার বোনের কারণে। আমি খুব খুশি। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের খুনসুটি এরকমই চলতে থাকুক। খুদে বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই ভাই বোনের জুটি? বেশ সুন্দর না? এই রকম সুন্দর সুন্দর রান্না এবং সাথে দুষ্টু মিষ্টি বন্ধুদের আনাগোনা রোজ চলবে আমাদের এই খুদে রান্নাবাটিতে। আজকের মতো আসি, সব বন্ধুদের টাটা। খুদে রান্নাবাটি হোয়াটসঅ্যাপ নাম্বার 9007212345, মেল আইডি krb@rongintv.com।